পার্টি করছে, তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী রায়। তৃণমূল করলেই সরকারের সুবিধা, মরছে গরিবরা। ভোটের আগেই বিস্ফোরক দাবি শতাব্দী। বীরভূমে ভোটার বিক্ষোভ নিয়ে কি বললেন শতাব্দী, দেখুন। শনিবার ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল তারকা প্রার্থী শতাব্দী রায়। এদিন নিজের এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভাব অভিযোগের কথা জানান। কেউ আবার আবাস যোজনার বাড়ি পাননি বলেও অভিযোগ করেন, কেউ আবার রাস্তাঘাট, কেউ বা পানীয় জলের অভাব নিয়েও প্রশ্ন করেন। একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টারে থাকতেন। ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টারে আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কেন আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এটা দিদিকে যে একটা আবেদন করলাম। উনি বললেন ঠিক আছে, ইলেকশনের পেরেক আমরা দেখছি, ব্যাপারটা দেখবো। বার্ধক্য ভাতা পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি, তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে। 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। রাস্তাঘাট মোটামুটি তো ভালোই হয়েছে। আর ব্রিজটা একটু অনেক টাকার ব্যাপার আছে, ব্রিজটার জন্য আমরা দিদিকে বলেছি, উনি বলেছেন ভোটের পর দেখবেন। দ্বারকা ব্রিজ এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, এটা নিয়ে প্রচণ্ড সমস্যা। এখানে বাস দুটো চলতো, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে এই বর্ষার দিনে ভেঙে ভেঙে গেলে ওই পারে লোকেদের যোগাযোগ হয় না এদিকে। আপনার নাম? আমার নাম সঞ্জয় চৌধুরী। এটা পুরানো গ্রাম 6 নম্বর সংসদ। আজ সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী রায়। সেখানে পৌঁছাতে এলাকাবাসী তার সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষ অভিযোগ করেন সরকারের সুবিধা কেবল দলের কর্মীরাই পেয়েছেন। গ্রামের বাসিন্দা কনেজা বিবি এ ব্যাপারে বলেন, ভোট দিতে হলে টাকা দিতে হবে, নেতারা ভোটে জিতে নিজেদের পকেট ভরছে, আমরা কিছু পাচ্ছি না, ঘর পাইনি, কোনো সাহায্য পাইনি, গ্রামের তেমন কোনো উন্নয়ন হয়নি, তাই এবার ভোট নিতে গেলে টাকা দিতে হবে। পার্টি করছে, তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তারা পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। জানে কেন পাই না জানি? দিদিকে বললেন? হ্যাঁ, দিদিকে বললাম তো। কি কজনের কথা শুনবে ও? আমার নাম কনেজা বিবি। কোন গ্রাম এটা? রাউতাড়া। 3 বারের সাংসদ শতাব্দী রায় বলেন, উনি কত বড় ভোটার জানি না, উনি ভারতের কত গণতন্ত্রের বোঝেন তাও জানি না। এ প্রশ্নের উত্তর আমি দেব না, তবে যারা না পাওয়ার অভিযোগ করছেন সেটা পঞ্চায়েতের কাছে জানতে চাইবো। টাকা নেব, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিসটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, এটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে, সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দেয়, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো। যদিও এমন বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু ভোটের আগে এই বিতর্কের প্রভাব ভোট বাক্সে কতখানি পড়বে উত্তরটা জানা যাবে মাস কয়েক পরে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।